2008 সালে নির্বাচনে শেখ হাসিনার দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করা হলে তার মনোনয়ন বাতিল হতো বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আয়োজিত গণশুনানি শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, সম্পদ বিবরণী যাচাই করা হলে হাসিনা নির্বাচন করতে পারতেন না, প্রধানমন্ত্রীও হতে পারতেন না। তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রার্থীরা সম্পদের হিসাব দিতে বাধ্য থাকলেও রাজনৈতিক নেতারা প্রায়ই আংশিক হিসাব জমা দেন এবং বাকি অংশ গোপন রাখেন। এ ধরনের তথ্য গোপন করার প্রবণতা রোধে সচেতনতা ও কঠোর নজরদারির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। অভিযোগ করে বলেন, খারাপ লোককে নির্বাচিত করলে, চাঁদাবাজকে ভোট দিলে এর ফল পুরো জাতিকেই ভোগ করতে হয়। সাবেক পলাতক প্রধানমন্ত্রী তিনি নিজেও তার সম্পত্তি একটা বিরাট রকম গোজামিল দিয়ে 2008 সালে নির্বাচিত হয়েছেন। সেটাই যদি না হতো তাহলে 2008 সালে তিনি নির্বাচিত হন না, তার নমিনেশন বাতিল হয়। তার নমিনেশন যদি বাতিল হয়, তিনি এমপি হন না, তিনি প্রধানমন্ত্রী হন না, তার দলই তো ক্ষমতায় আসে না। তাহলে দেখেন, আমরা সেই সময় করি নাই, তারপর আরো 2-3টে ইলেকশন আমরা কোনটাতে করি নাই।